আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি মুন সিম্পল কুকিং চ্যানেল থেকে বলছি। আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আজ আমি আপনাদের জন্য তৈরি করে নিয়ে আসছি ইলিশ মাছের পাতুরি। এটি মুন্সিগঞ্জ বিক্রমপুরের একটি বিখ্যাত খাবার। ইলিশ মাছ দিয়ে তারা এভাবে প্রিপারেশন করে থাকে, আর এটি খুবই অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। আর ইলিশ মাছ তো কম বেশি আমরা সবাই খেতে খুব পছন্দ করি। আশা করব আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারা ট্রাই করবেন, আর আপনাদের কাছেও এটি ভালো লাগবে। আর দেখুন এটি খেতে কতটা সুস্বাদু হয়েছে আর লোভনীয় দেখতে হয়েছে। এটা ইলিশ মাছের পাতুরি বলা হয় এটিকে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড মেম্বারদের সাথে এটা শেয়ার করবেন। আর আমার পাশে আপনারা থাকবেন, তাহলে আমি এই মজার মজার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই ইলিশ মাছের পাতুরি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে। তো দেখে নিই আমাদের ইলিশ পাতুরা তৈরি করতে কি কি উপকরণ লাগবে। তো সর্বপ্রথম আমরা এখানে নিয়েছি ইলিশ মাছ। তো দেখুন আমি ধুয়ে কেটে পরিষ্কার করে আমি ইলিশ মাছটা এখানে রেখেছি। তার সাথে নিয়েছি এখানে আমি তেজপাতা, নিয়েছি লবণ, ধনিয়া গুঁড়া, আদা বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর সয়াবিন তেল। তো এই অল্প কিছু উপকরণ দিয়ে আমাদের তৈরি হয়ে যাবে বিক্রমপুরের বিখ্যাত ইলিশ পাতুরি। তো চলুন দেখে নিই এটা আমি কীভাবে রান্না। তো প্রথমত আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এখন আমি এটাতে একটা তেজপাতা দিয়ে দিলাম। তার সাথে আমি যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিব। দিয়ে আমি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভালো মতো ভেজে নিব। আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হচ্ছে। এখন আমি এখানে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা ইউজ করলাম। এই ইলিশ পাতুরাটায় রসুন যাবে না, এটাতে শুধু আদা ইউজ হবে। তো আমি এখান থেকে আদা 4 চামচ আদা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটাকে ভালো মতো একটু কষিয়ে নিব। আমার এখানে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমরা এটাতে একটু সামান্য পানি দিব যেন আমার মশলাটা পুড়ে না যায়। আর বেশি যদি ব্রাউন হয়ে যায় তাহলে কিন্তু আমাদের মাছটা কালচে কালচে দেখা যাবে। তাই আপনারা বুঝেই পেঁয়াজটা এরকমভাবেই রাখবেন। তার সাথে দিব সামান্য একটু ধনিয়া, আর দিব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে আমরা মশলাটাকে এখন ভালো মতো কষিয়ে নেব। যেহেতু এখানে আমরা লাল মরিচ দিচ্ছি না, এর জন্য কাঁচামরিচটা আমরা এখানে একটু বেশি করে দিব। এই কাঁচামরিচটাতেই আমাদের ঝালটা হবে। দেখুন এখন আমরা এটা পানি দিয়ে ভালো মতো একটু ফুটিয়ে নিব। এটা আমরা তো দেখুন আমাদের ঝোলটা ফুটে উঠেছে। এখন আমরা চুলার জালটা কমিয়ে এই মাছটা সুন্দর মতো দিয়ে দিব। মাছটাতে কিন্তু আমরা কোনো কিছু দিইনি, ডাইরেক্ট আমরা দিয়ে দিচ্ছি। এটা বিক্রমপুরের একটি বিখ্যাত খাবার ইলিশ মাছের পাতুরি। তারা এভাবেই করে থাকে। আর এটা খেতে খুব মজা হয়। মনে হয় যে অল্প কিছু উপকরণে কেমন হবে, বাট খেতে এটি অত্যন্ত সুস্বাদু হয়। আপনারা অবশ্যই একটিবার ট্রাই করে দেখবেন। আমি আশা করব আপনাদের ভালো লাগবে। তো আমরা এটা হতে দিই। এটা এখন আমরা আস্তে আস্তে ঢেকে ঢেকে তো দেখুন আমাদের মাছের চারপাশ থেকে তেল ভেসে উঠেছে, তার মানে আমাদের মাছটা রেডি। তো দেখেছেন কত সিম্পলভাবে আমাদের ইলিশ মাছের পাতুরি হয়ে গেল। এখন আমরা এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এটা যখনই দেখবেন যে গা থেকে মাছটা থেকে পুরো তেলটা ভেসে উঠেছে তখনই বুঝবেন যে আপনাদের মাছটা রেডি হয়ে গিয়েছে। তো চলুন, তো নিন, তৈরি হয়ে গেল আমাদের ইলিশ মাছের পাতুরি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর এরকম কালারটাই আসবে।
তো একদম সহজ আর অল্প কিছু উপকরণেই তৈরি হয়ে গেল আমাদের ইলিশ মাছের পাতুরি। আশা করব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।